আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইটি ফার্ম একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন ক্লাস 5। আজকে আমাদের লোগো ডিজাইন নিয়ে আলোচনা হবে। কয়েকদিন গ্যাপ হয়ে গেছে, তো যেহেতু সামনে নির্বাচন গেছিলো আর কয়েকটি কারণে আপনার ক্লাসগুলো রেগুলার করতে পারিনি। ওকে, তো এখন থেকে রেগুলার হয়ে যাবে খুব শীঘ্রই। এক সপ্তাহের ভিতরে আমাদের টার্গেট আছে, ক্লাসটা আমরা শেষ করে দেবো গ্রাফিক ডিজাইন। তারপর আমাদের অন্যান্য ক্লাস দিব, যেমন সিপিএম ওয়ার্ক, ওয়াচ টাইম মেথড, বিভিন্ন টেক ভিডিও দিব। আমাকে অনেক মেসেজ দিচ্ছে আমার ভিউয়ার্স ভাইরা, তাদেরকে আমি আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমাদের এই কোর্সটা শেষ হয়ে গেলে ওকে। তো দেখুন, আজকে আমাদের লোগো ডিজাইন কাজ। আজকে আমি জাস্ট আপনাদেরকে কিছু সহজ ট্রিক দেখাবো, যাদের লোগো প্রয়োজন তারা ইমিডিয়েটলি সহজে কীভাবে লোগো তৈরি করবেন এভাবে আমি বলবো। কয়েকটা দেখাবো, আমি ইলাস্ট্রেটর দেখাবো, এই যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা দিয়ে দেখাবো, এবং আমি ক্যানভা দিয়ে দেখাবো। কয়েকটা অপশন দিয়ে আপনাদের দেখাবো, ঠিক আছে? আপনারা ওগুলো দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। কারণ লোগোর ক্লাসটা তারা একদিন শেষ হবে না, কারণ লোগোর ক্লাস আছে হিউজ পরিমাণ, শেষ হবে না। লোগো স্টার্ট করলে কতগুলো ক্যাটাগরি লোগো আছে, এগুলো শুরু করলে লোগোর ক্লাস শেষ হবে না, ঠিক আছে? তো জাস্ট আমি সিম্পলের ভিতরে আপনাদেরকে লোগো ডিজাইন ক্লাস দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখুন, এখানে আমি অনেকগুলো যদি আপনাদেরকে দেখাই, আমি একটু গুগলে সার্চ করি। দেখেন এখানে আমি যদি লিখে সার্চ করি মনোগ্রাম লোগো, দেখেন মনোগ্রাম লোগো লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো লোগো চলে আসছে। যদি আমি ছবিতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে হিউজ লোগো। জাস্ট আমি মনোগ্রাম লোগোগুলো আজকে আপনাদের দেখাবো, এখান থেকে লোগোগুলো কীভাবে তৈরি করে এটা দেখাবো সহজে। এরপর যদি আপনার কোনো লোগো লাগে আপনারা যারা সহজে, আচ্ছা সহজগুলো পর দেখাচ্ছি, আগে আমি এটা দেখাচ্ছি। এগুলো সহজ সিস্টেমগুলো পর দেখাচ্ছি আপনারা কীভাবে সহজে লোগো জেনারেট করবেন আপনাদের নাম দিয়ে, ঠিক আছে? এরপর আপনারা যেমন আমি একটা লোগো ডিজাইন করবো, আমরা চলে যাব এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের আগের ক্লাসগুলো না দেখেন তাহলে এই যে আমাদের অলরেডি চারটা ক্লাস শেষ হয়ে গেছে। আপনার এই ক্লাসগুলো ডিজাইন থিওরি শুরু থেকে টুলসের ক্লাস এবং আপনার লেটার হেড ডিজাইন, এগুলো আপনি বিজনেস কার্ড ডিজাইন, এই যে বিজনেস কার্ড ডিজাইন আপনি এগুলো আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে এখানে দেখতে পারেন আগের ভিডিওগুলো। ওকে, তো আমরা এখান থেকে নিউ ফেজ নিব লোগোর জন্য। বিশেষ করে লোগো তৈরি করতে গেলে কিন্তু স্কোয়ার ফেজ নেবেন, 1080 বা 1080 নিতে পারেন, বা এটা আপনি যেটা নিতে পারেন 1000 স্কোয়ার ফেজ নেবেন লোগোর জন্য। ওকে, তো যেহেতু আমি একটা লোগো ডিজাইন শিখবো, এখানে আমাদের স্কোয়ার ফেজ প্রয়োজন, আমি জাস্ট এখানে ক্রিয়েট দিব। এখান থেকে যারা যে ফিজি এএফএল সেভ করতে চান তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখলে কমপ্লিট হয়ে যাবেন। ওকে, তো দেখেন এখান থেকে আমি জাস্ট একটা লোগো তৈরি করবো। যেমন আমি এটা কী লোগো তৈরি করবো আমাকে বলুন। আপনার একটা সংখ্যা আছে, যেমন লেটার লোগোটা দিয়ে দেখায়, মানে লেটার, মনোগ্রাম লোগো, ইনিশিয়াল লোগো, তিনটা কিন্তু সেম, ঠিক আছে? লেটার লোগো, মনোগ্রাম লোগো, যেমন আমি আপনাদের দেখাই লেটার লোগো, মনোগ্রাম লোগো। ওকে, এরপর হলো ইনিশিয়াল লোগো, তিনটা কিন্তু সেম টাইপের। এই তিনটা কিন্তু একই ক্যাটাগরি টাইপের পরে, ঠিক আছে? এই তিনটা লোগো তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে। ওকে, এখানে আমি দেখাবো আপনার যেমন আমি একটা লোগো দেখাই, ইউএসডি, জাস্ট এটা দিলাম আর কি, ইউএসডি একটা লোগো দিলাম। আপনি আপনার ব্র্যান্ডের লোগো বানাবেন, যেমন আমি ইউএসডি একটা লোগো তৈরি করবো, ঠিক আছে? এই নামে একটা লোগো তৈরি করবো, এই নামে আমি একটা লোগো তৈরি করবো এখানে। ওকে ওকে, ডান। তো আমি এখান থেকে ইউএসডি লোগো তৈরি করার জন্য আমি যেটা করবো, আমরা এখান থেকে যেমন আমি এখান থেকে কয়টা শেপ নিব ইউএসডি লেটার লোগো। আপনি চাইলে দেখেন, আমি যদি এখানে এটা ধরে এটা কপি করলাম, এখান থেকে আউটলাইন করলাম, আউটলাইন করার পরে এখন আমি একটা কাজ করতে পারি। দেখেন, আমি যদি এখান থেকে এটা আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে এখানে যাব, আমি এই দুটা ধরবো। দেখেন এই দুটো ধরার পরে আমি যদি এখান থেকে শিপ ধরে, আচ্ছা এখানে এটা ক্লিক করব, এটা ক্লিক করব, আবার এটা ক্লিক করব, এটা ক্লিক করে দেখেন আমি জাস্ট ইউটা বড় করে দিলাম, ঠিক আছে? দেখেন ইউটা বড় করে দিলাম, এটা মডিফাই করে নেবেন আপনি এখান থেকে। ওকে, আপনি এখানে আমি এটা ঢুকে রাখতে পারবো। দেখেন এক্সট্রা আমি কি করব, এই দুটো ধরবো, ধরার পর আমি এখান থেকে অথবা দেখি এটাতে আর কোনো কারিশমা করা যায় কি না। দেখেন এখান থেকে আমি এটা রাখবো, এটার ভিতরে এটা দিয়ে দিব, একটা উপরে দিয়ে দিব। এখান থেকে আমি দুটো ধরে দেখেন শেপবিলা টুলটা নেব, শেপবিলা টুলটা নেওয়ার পর আমি এখান থেকে আচ্ছা এই ভিতরের অংশটা কেটে দিব। আচ্ছা এটা হয় না, শেপবিলা টুল এটা দিব, এটা ধরবো আমরা, ধরার পরে এটা কেটে দেবো। দেখেন এটা কেটে দিলাম, এটা কেটে দিব আমি এখান থেকে। ওকে, এখান থেকে এটা, আচ্ছা না এটা না, যে অবস্থায় থাকবে। ওকে, এই রাখলাম। ওকে, এখন এটারও আমি রাখবো, শেপবিলা টুলটাতে এখান থেকে আমি বাইরটু কেটে দেবো। এখানে একটা রাখলাম না। এখন দেখা এটা আমি কী করি,
এটা ধরবো, এই অবজেক্ট দেবো, অবজেক্ট থেকে পাথ যাব, পাথ থেকে অফসেট পাথ, এখানে এটা দিব আমরা, একটু কমায় দিচ্ছি, মাইনাস দেখি 5 দিয়ে দিই কেমন হয়। আচ্ছা -0 এটা দিয়ে দেখি কেমন হয়। আচ্ছা এটা দিলাম, হ্যাঁ 2 দিলাম, ওকে ওকে দিলাম। এবার শিফট ধরে এটা ধরবো, শিফট ধরে কিবোর্ড থেকে ধরার পরে আমরা শেপ বিলার টুলটা দিয়ে দেখে এগুলো কেটে দেবো আমরা। দেখেন এই রাখবো, ওকে ডান। দেখেন আমি জাস্ট এটা এই রাখলাম। এখন যদি এটা চাইলে আমি ছোটো করে দিতে পারি, ইউএসডি একটা লোগো হয়ে গেল, আমার একটা ব্র্যান্ড লোগো হয়ে গেল। অথবা যদি আমি এটা দিয়ে তৈরি করব, এটার আমি একটু মডিফাই করে দিতে পারি এখান থেকে কোনোভাবে, এই রাখলো একটা লোগোর সিস্টেম হয়, এগুলো একটু ছোটো করে দিলে হয়ে যাবে। আচ্ছা এগুলোটা আমি ছোটো করে দিচ্ছি, ঠিক আছে, শিফট ধরে, আচ্ছা এখানে শিফট ধরতে হবে, শিফট ধরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে, আচ্ছা এই দেখেন এই রাখলাম। এখন আমার একটা লোগো হয়ে গেছে এরকম। আবার আমি চাইলে এটার ভিতরে আমি ডি তৈরি করতে পারবো, এইটার ভিতরে আমি কিন্তু ডি তৈরি করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক এটা আমি এখানে রাখলাম, এখানে রাখার পর এটা আমরা বিভিন্ন কালার, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো, কি করতে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি গ্রেডিয়েন্ট কালারটা দিচ্ছি, ওকে এখান থেকে যাই আমি কালারটা একটু ঘাড়ে করে দিচ্ছি, এই রাখলাম, জাস্ট এতটুকু রাখলাম, ঠিক আছে। একটা লোগো তৈরি করলাম। আরও বিভিন্ন আপনার মাথায় যেভাবে আসে আপনি সেভাবে কাজ করতে হবে, লোগো ডিজাইনটা আইডিয়া তৈরি করতে হবে, ওকে ওকে। এখন আমরা যেটা করতে হবে এখান থেকে, যেমন আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি লোগো ডিজাইনটা আপনাদেরকে। এটা যদি আমি যখন আমি মুক আপ করবো তখন কিন্তু আপনার দেখতে আরও সুন্দর লাগবে, আরও বিউটিফুল লাগবে। তো আমি এখান থেকে যেটা করবো, আমি ধরেন এখান থেকে এটা টুল ছিলাম, এখান থেকে এটা নিলাম, রেক্টেঙ্গেল টুলটা দিয়ে আমি এখান থেকে স্টক কালারটা, আচ্ছা এটারে ইয়ে করে দিচ্ছি, স্টক কালারটা অফ করে দিব, না স্টক কালারটা অন করে দিব, স্টক কালারটা এখান থেকে আমরা অন করে দিব, এই ফিল কালারটা বন্ধ করে দেবো, ফিল কালারটা এখানে ক্লিক করলাম উপরে, এই অফ করে দিলাম। এগুলো কিন্তু আমার আগের ক্লাসে আছে, আপনারা দেখে নিতে পারেন। এই রাখবো, এখান থেকে অবজেক্ট যাবো, অবজেক্ট থেকে এক্সপান্ড দিয়ে দিব। আচ্ছা আর একটু মোটা করে নিই, এই রাখলাম, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে ডান। কত দিলাম? 6 দিলাম, ওকে। এখান থেকে আমরা এটা দিব 8, মানে সম্ভবত 8 দিলাম, 8, ঠিক আছে। এখান থেকে অবজেক্ট দেব, অবজেক্ট, ওকে। দেখেন এখন এটা হলো, এটা লেটার লোগোটা বলে, ঠিক আছে, এটার মনোগ্রাম লোগো বলে, যেমন এটা ইনিশিয়াল যেটা বানাই এটা ইনিশিয়াল মনোগ্রাম লোগো বলে, ওকে। তো ইউ না, ওকে এটা এই রাখবো আমরা, এখান থেকে এই রাখবো ইউর জন্য, তারপর আমরা এই রাখবো ইউ, তারপর এখান থেকে আমরা এ অ্যাশ এখান থেকে রাখবো, তারপর এ হলো ডি, এখান থেকে আমরা রাখবো, এটাটা আমরা এর বাটন দিয়ে করে দিচ্ছি হালকা, ওকে এই করে দিলাম, এই ওকে। দেখেন এখন আমরা যেটা করবো, এখান থেকে এটা আমরা কপি করে আমরা রোটেট করে নেব, এখান থেকে রোটেট করে নেওয়ার পরে এখান থেকে আমরা এটা মাছ বরাবর বসিয়ে দিব, অল্টা ধরে 8 দিব এখানে, অল্টা ধরে আবার 8 এখানে দিব আমরা, ওকে ডান। দেখেন সবগুলো আমরা ধরবো, ধরার পরে এখন আমরা কি করি, এখান থেকে আমরা বুঝতে হবে আপনি কীভাবে নিতে হবে, ইউটার্নগুলো কীভাবে হয়, এগুলো সবগুলো আমরা কেটে দিচ্ছি একটু, যেমন এটা বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম, ওকে। দেখেন আমার কিন্তু এটা আমি এগুলা করে দিলাম, আমার এটা কিন্তু অলরেডি আমার ইউ হয়ে গেছে, ঠিক আছে, আমার ইউ, দেখেন আমার ইউ হয়ে গেল। এখন এটা আমি কেটে দেব, এরপর আমি এখান থেকে আমার অ্যাশটা তৈরি করতে হবে আমার, ওকে। দেখেন আমি এগুলো কিবোর্ড থেকে অল্টা ধরে আমি কেটে দিলাম সবগুলো, আমার অ্যাশ হয়ে গেল, ডি হয়ে গেল। দেখেন আমার কিন্তু লোগোটা হয়েছে ইউএসডি, এইটা হলো ইনিশিয়াল লোগো, মনোগ্রাম লোগো বলে, এগুলো কিন্তু অনেক ভালো ডিমান্ড আছে আপনারা, আমি ফাইবারে এগুলো নিয়ে কাজ করছিলাম। তো দেখেন এখন আপনি তো একদিন আর অ্যাডভান্স হবেন না, আপনি তো কাজ করতে হবে। এখান থেকে ইউনিট করলাম, মানে সবগুলো একটা শেপ হয়ে গেল, এখান থেকে এই যে ইউনিটে ক্লিক করলাম, ওকে। দেখেন আমার কিন্তু একটা লোগো হয়ে গেছে, আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে এরকম লোগো দেখি। এখান থেকে যদি আমি আরটা এই রাখি শেপটা, দেখেন এখানে জাস্ট এই রাখলাম, রাখার পরে স্টোকারটা দিয়ে এই করে দিলাম,
অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। জাস্ট লোগোটা দেখেন, এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডে কিন্তু আমরা এই লোগোগুলো দেখি। আপনার শোরুমে গেলে বড় বড় শোরুমে যাই, অথবা আমরা যদি শোরুমে যাওয়ার পরে এবং বিভিন্ন গেঞ্জিতে কলার এই লোগোগুলো কিন্তু আমরা দেখি, ঠিক আছে। এটা হলো ব্র্যান্ড লোগো, আশা করি বুঝতে পারছেন। এখন লোগোগুলো যেমন আমরা যদি এখান থেকে একটা আর্টবোর্ড নিই, দেখেন এই যে স্কোয়ার সাইজ যদি একটা আর্টবোর্ড নিই, এখান থেকে যদি দেখেন, এই যে এখান থেকে আর্টবোর্ডটা নিলাম, এই একটা স্কোয়ার সাইজ একটা আর্টবোর্ড নিলাম, বা এই একটা আর্টবোর্ড নিলাম, স্কোয়ার সাইজ নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি এই লোগোটা এখানে সাজাবেন, সাজানোর পর আপনি মাঝ বরাবর রাখবেন, মিডল পয়েন্ট রাখার পর আপনি এখান থেকে সেভ দিতে পারেন বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড। এখন কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে কীভাবে, এগুলো তো আপনার এইভাবে রাখার পরে মুকআপ করতে হয়। মুকআপ ছাড়া তো আপনি লোগোটা ভালোভাবে করতে পারবেন না। মুকআপ অবশ্যই আপনার লোগোটা করতে হবে। মুকআপ করলে লোগোটা দেখতে সুন্দর লাগবে, যখন আপনি বিভিন্ন ডিজাইনে আপনি পিএনজি ইউজ করতে পারবেন। তো আমাদের এই পর্যন্ত বুঝতে পারছেন যে আসলে এই লোগোটা কীভাবে করলাম, এটা বুঝতে পারছেন আমাদের পিএনজির কাজগুলা। আপনার সহজে এই ডিজাইনগুলো দেখালাম, কয়টা এই 3টা ক্যাটাগরি দিলাম, অনেক ক্যাটাগরি আছে আপনার লোগোর। ওকে, তো এখন আমরা সহজে কিছু লোগো দেখেন। আপনি যদি সহজে যান ক্যানভাতে, এখানে যদি আমি যদি ক্যানভাতে যাই, জাস্ট আপনি ক্যানভাতে আপনি লোগো লিখে সার্চ করেন, লোগো ডিজাইন লিখে সার্চ করলে আপনি হিউজ পরিমাণ লোগো পেয়ে যাবেন। যদি আমি দিই লোগো ডিজাইন, দেখেন আমি ক্যানভাতে লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, এখানে দেখেন আপনি জাস্ট আপনার মন মতো লিখে আপনি খুঁজে এখান থেকে আপনি একটা আপনার নাম চেঞ্জ করে দিলেন। এটা হলো সহজ আর কি, ঠিক আছে। এক আরেকটা হলো আপনি সহজ আপনার নিজে তৈরি করতে পারবেন, যেটা হলো যেমন আপনি যদি এখান থেকে চ্যাট জিপিটি যান, চ্যাট জিপিটি যদি বলেন যে আমাকে একটা লোগো দাও এ লেটার নামে, ঠিক আছে, তখন আপনি স্যাম্পল দিবেন। যেমন আমি এটা করিয়ে দেখাই আপনাদেরকে, যদি ইজিলি, যেমন এখান থেকে একটা লোগো আনতেছি, এখান থেকে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, কিবোর্ড থেকে আমি একটা স্ক্রিনশট নিই, এখান থেকে দেন একটা স্ক্রিনশট নিলাম, এই লোগোটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমি চ্যাট জিপিটিকে দিলাম, দেওয়ার পরে যেমন এই লোগোটা এখানে আমাকে যেমন কি দিব আপনাকে, যেমন আর, আচ্ছা আর দিব, আর দিয়ে দিব, আর এন দিব, ঠিক আছে। আর এন দিয়ে, হ্যাঁ আমাকে আর এন দিয়ে আমাকে এই টাইপের একটা লোগো বানিয়ে দাও। জাস্ট আমি সহজ করলাম, আর আপনি আরও সুন্দরভাবে লিখবেন, এই ফন্ট এটা ভালোভাবে লিখতে হবে। আমি সহজ আপনাদের বোঝানোর জন্য লিখছি, আপনি এখানে যতভাবে লিখবেন, আমি লিখছি আর এন আমাকে এই টাইপের একটা লোগো বানিয়ে দাও, আর এন দিয়ে, ঠিক আছে। এটা আপনি লিখলে আপনি জাস্ট একটা ক্যাটাগরির স্যাম্পল দিবেন যে আমার এই লোগোগুলো পছন্দ, এরকম আপনাকে বানিয়ে দিবে, ঠিক আছে। এবং আপনি যদি বলেন আমাকে ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর করে দাও, তাহলে আর দেখেন উনি আমাকে লোগোটা বানিয়ে দিয়ে দিচ্ছে। এখন আমি একটু দেখতেছি আমাদের এখানে আসবে। এটা হলো সহজ আর কি, জাস্ট এগুলো তো এগুলো দিয়ে তো আর আপনি ভালো ডিজাইন হতে পারবেন না, ঠিক আছে। ভালো, আচ্ছা এখানে লেখা বোঝা নাই, মানে আমার এখানে বোঝাতে ভুল হয়েছে আর কি, বোঝা নাই। জাস্ট আমি যদি এখানে বলি না, আবার বলি, আমাকে বাংলাতে লিখি এভাবে না, শুধু আর এন দিয়ে লোগো। ওকে, দেখি এবার কী দেয়। জাস্ট ভালোভাবে একটু বোঝাতে হবে লেখে। আমি কিন্তু অনেক দেখেন এগুলো সবগুলো আমি কাজ করছি, দিয়ে অনেক কিছু তৈরি করছি এখান থেকে। এগুলোতে আপনি সহজ নিতে হবে, তো এগুলো হলো জাস্ট শর্টকাটের ব্যাপার। আমি দ্রুতটা কাজ করলাম, ওইটা আমার সহজের জন্য। বাট এখান থেকে অত ভালো কিছু আপনি শিখতে পারবেন না, এইভাবে দরকার নেই আপনার। আপনি এখান থেকে ট্রাই করবেন, ইলাস্ট্রেটর দিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন। নিজের স্কিল তৈরি করার জন্য ইলাস্ট্রেটর এগুলো দরকার আছে। চ্যাট জিপিটি হেল্প নেবেন যে আমি এটা বুঝি না, এটা আমাকে দাও। দেখেন সে আমাকে আর একটা লোগো বানিয়ে দিল, দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের, মানে জাস্ট এটার মতো একটা আকৃতি করে তৈরি করে দিল আর এন দিয়ে। আশা করি বুঝতে পারছেন যে আমাদের এই টাইপের লোগোগুলো, এবং আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যেমন আমি এই লোগোটা বানালাম, আপনি এ থেকে জেড পর্যন্ত আপনি লোগোটা ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, এবং আপনি মাথায় আর্ট করবেন। এই পেন টুলের কাজ ভালো জানলে পেন টুল দিয়ে আর্ট করবেন, ঠিক আছে। এগুলো দিয়ে করে আপনি ভালোভাবে ইনশাল্লাহ লোগো ডিজাইন করতে পারবেন। তো আমাদের এই পর্যন্ত আজকে থাকবো বেসিক ক্লাস, আমাদের অ্যাডভান্স বেসিক ক্লাস। এরপর আমরা আরও শিখবো, আমরা আস্তে চলে যাবো ফ্লায়ার ডিজাইনে। এরপর আমাদের থাকবে ফ্লায়ার ডিজাইনের পরে থাকবে দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট থাকবে, তারপর থাকবে ট্রাইপড ডিজাইন, বসে ডিজাইন, তারপর আমরা ফটোশপে ঢুকবো ইনশাআল্লাহ। ওকে, ড্রিবল থাকবে, বিহান্স থাকবে এবং ফাইবার থাকবে, ঠিক আছে। ফাইবার কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, গিগ দিব, এগুলো সব আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকবেন, এবং আপনারা যারা গ্রাফিক শিখতে চাচ্ছে আপনার পরিচিত ভাই বন্ধু তাদেরকে চাইলে আমার এই বেসিক ফ্রি কোর্সটা শেয়ার করতে পারেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও পর্যন্ত। আর গ্রাফিক ডিজাইন সবচেয়ে মূল বেশি হলো আপনার প্র্যাকটিস করা, প্রচুর পরিমাণে আপনি প্র্যাকটিস করতে হবে। আল্লাহ হাফেজ।